সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি রিটার্ন ভ্যালু এবং ফাংশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু হচ্ছে যে একটা ফাংশন তার কোন মানটা রিটার্ন করবে সেটাই, এবং সেই মানটাই হচ্ছে আসলে ফাংশনটার মূল মানটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একটা ফাংশন কি রিটার্ন করতেছে নির্দিষ্ট ইনপুটের জন্য, যে নির্দিষ্ট আউটপুট মানে নির্দিষ্ট ভ্যালু রিটার্ন করে, সেটাই হচ্ছে তার রিটার্ন ভ্যালু। এবং এই রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আসলে ওই ফাংশনটার মান, এবং এই বিষয়গুলো আমরা আগেও জেনে এসেছি। আমি এখানে একটা ফাংশন লিখবো, ইন্টিজার অ্যাড ফাংশন, এবং এখানে আমরা দুটো প্যারামিটার নেব, ইন্টিজার a, ইন্টিজার b, এবং আমি রিটার্ন করব a প্লাস b। a প্লাস b আমার রিটার্ন করবে। এবার আমরা যে কাজটা করব, যে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মেইন ফাংশন থেকে এটাকে কল করব। যদি আমরা এইভাবে কল করি add 5,6, তাহলে কিন্তু এই ফাংশনের কাজ হবে। এবং আমি যদি রান করি, কোনো প্রকার আমরা আউটপুট দেখতে পাবো না। ফাংশনের কাজ হয়েছে কিন্তু কোনো প্রকার আউটপুট দেখতে পাইনি। এর কারণটা হচ্ছে এই ফাংশনের মধ্যে কোনো প্রিন্ট ফাংশন নেই। প্রিন্ট ফাংশন থাকলে আমরা কি করতাম, যে যেটা প্রিন্ট করেছে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে শো করতো। যেহেতু আউটপুট হিসেবে শো করেনি কিছু, সেহেতু আমরা আউটপুট হিসেবে কিছু পাইনি। এখন আমরা এখানে তাহলে আমাদের রিটার্ন ভ্যালুটা এখানে রিটার্ন ভ্যালুটা হচ্ছে a প্লাস b। অর্থাৎ আমরা যদি 5,6 দিই, তাহলে a এর মান 5, b এর মান 6, 11, এবং ফাংশনের মান হচ্ছে 11। এবং এই মানটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করব আমরা জানি। প্রিন্ট করতে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা প্রিন্ট এফ ফাংশন ইউজ করতে হয়। এবং এখানে আমাদেরকে স্পেসিফাই দিতে হবে যে আমরা আসলে যে মানটা প্রিন্ট করব, সেই মানটার টাইপ কিরকম। যে এই যেহেতু আমরা এই মেইন ফাংশনে অ্যাড ফাংশনটা কল করব, আমরা যেহেতু অ্যাড ফাংশনে যে রিটার্ন করবে সেটা প্রিন্ট করব, এবং এই অ্যাড ফাংশন একটা ইন্টিজার মান রিটার্ন করবে, সেহেতু এখানে আমরা স্পেসিফাই হিসেবে দেব %d, এবং যে মানটি রিটার্ন করতেছে সেটা হচ্ছে তার রিটার্ন ভ্যালু। আমরা কি রিটার্ন করতেছে অর্থাৎ রিটার্ন ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করব, তাহলে সেই ফাংশনটা আমরা যদি এভাবে লিখি, কল করি, তাহলে এই ফাংশনটা একটা মান রিটার্ন করবে যেটা হচ্ছে তার রিটার্ন ভ্যালু। এবং যেইটা যে রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আসলে সেই ফাংশনটার মানকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা যদি এটাকে রান করি, এবার আমরা আমাদের আউটপুট 11 পাবো। এটাই হচ্ছে আসলে রিটার্ন ভ্যালুর কাজ, একটা ফাংশন থেকে তার মান, কিছু মান বের করে নিয়ে আসা, দরকারি মানগুলো। এবং সবথেকে দুঃখের ব্যাপার হলো যে একটা ফাংশন থেকে আমরা একটা মাত্র রিটার্ন ভ্যালু পাবো, বা একটা বেশি আমরা মান রিটার্ন করতে পারবো না। অর্থাৎ একটা ফাংশন একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। তার মানে কি, একটা ফাংশনের অফকোর্স একটা মানই হবে, একাধিক মান হতে পারবে না। তাহলে আমরা একটা ফাংশন থেকে মাত্র একটা জিনিসই রিটার্ন করতে পারবো। এবার আসি ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপটা হচ্ছে যে আমরা এই মেইন ফাংশনে কি কি ফাংশন কল করেছি মেইন ফাংশন থেকে। এখানে আমরা দুটো ফাংশন কল করেছি, একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন, একটা হচ্ছে অ্যাড ফাংশন। আমরা যদি কোনো ফাংশনে, সেটা মেইন ফাংশন হোক অথবা অন্য যে কোনো ফাংশনই হোক, কোনো ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করি, তাহলে সেই ফাংশনগুলোকে অবশ্যই তার উপরে ডিক্লেয়ার করে দিতে হবে সেই ফাংশনগুলো। যেমন এখানে প্রিন্টএফ এবং অ্যাড এই দুটো ফাংশন উপরে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। কিভাবে হয়েছে, অ্যাড ফাংশনটা তো এটাই, এবং প্রিন্টএফ ফাংশন রয়েছে এই stdio.h হেডার ফাইলে। এবং হেডার ফাইলের কাজটা হচ্ছে যে সেখানে অনেকগুলো ফাংশন আগে থেকে ডিফাইন করে রাখা হয়েছে, এবং আমরা জাস্ট সেগুলো কল করব। সো এবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমরা একাধিক ফাংশন ইউজ করি, যেমন এখানে আমি একটা ফাংশন ইউজ করতেছি ইন্টিজার abs অ্যাবসলিউট। আমি একটা ফাংশন লিখলাম, সেটা হচ্ছে ইন্টিজার a, ইন্টিজার b দিলাম। abs ফাংশনটার কাজ
সাধারণভাবে অনেক অর্থ বোঝালো। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর যোগফলে যে মানটা হবে সেটা নেগেটিভ মান রাখা যাবে না, সেই কাজটি করবো। যদি ইফ আমরা আগে এখানে একটা ইন্টিজার a নেই, add equal to হচ্ছে a double d a comma b নিলাম, a double d a comma b নিলাম, এবং এবার চেক করব যে if আচ্ছা s ফাংশনের কাজ আমরা একটু পরিবর্তন করি, যে আমরা s ফাংশনটার কাজ সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই, যেটা করতেছিলাম সেটাই করি। যদি ad এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে ad ইনটু -1 বা -ad দিলেও হবে, সমস্যা নেই, আমরা -ad দিই, রিটার্ন করব -ad if রিটার্ন ad, অর্থাৎ a আর b এর যোগফল মানটা যদি নেগেটিভ হয় সেটা পজিটিভ রিটার্ন করবে, আর যদি পজিটিভ হয় তাহলে পজিটিভই থাকবে, এটাই। দেখুন এখানে আমরা যে কাজটা করেছি add ফাংশনটা কল করেছি এবং add ফাংশনটা আগেই আমি দিয়ে দিয়েছি, এইভাবে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা add ফাংশনটা f ফাংশনের নিচে দিতাম তাহলে সমস্যাটা হতো। কি সমস্যা হতো, যে যখন এই f ফাংশনটা কল হতো তখন add এই ফাংশন এসে খুঁজতো, যখন add ফাংশনটা খুঁজবে এবং উপরে পাবে না, এবং সে কিন্তু দেখবে উপরে এগুলো ডিফাইন করা আছে কিনা add ফাংশনটা, সবকিছু কিন্তু studio.h আগে ডিফাইন করে দেওয়া আছে, মানে studio.h এর ভিতরে প্রিন্ট ফাংশনগুলো ডিফাইন করে দেওয়া আছে। যখন মেইন ফাংশনে আমরা প্রিন্ট ফাংশনটা কল করতেছি তখন হচ্ছে কি সে এই ডিফাইন করা থেকে নিয়ে নিচ্ছে এবং বুঝতে পারছে যে আগে ডিফাইন করা আছে, সেটা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন এখানে দেখবে যে add ফাংশনটা আগে ডিক্লেয়ার করা নেই তখন সমস্যাটা করবে। এই সমস্যা এড়ানোর জন্য আসলে আমরা হয় অনেক ফাংশন যখন কল করি তখন কোনটার আগে কোনটার পিছনে কোন ফাংশনে কোন ফাংশন কল করতে হবে সেগুলো অনেক বেশি পরিমাণে ভেজাল হয়ে যায়, এবং আমরা সাধারণভাবে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে মেইন ফাংশনটাই গিয়ে সবার আগে দিয়ে দেই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কাজটা কিরকম হচ্ছে। যেমন আমরা যদি একটা কোড সম্পূর্ণ কোড দেখি, এই কোডটা যদি আমরা দেখি আমরা কিন্তু ফাংশন দেখবো না, কোড বুঝতে গেলে কখনো আমরা এই ফাংশন থেকে শুরু করি না, প্রথম থেকে শুরু করি না। কোড বুঝতে গেলে আমাদেরকে যেটা শুরু করতে হয় সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু করতে হয়। একটা এক লাইন প্রথমে কি হচ্ছে printf add ফাংশন, তখন আমরা দেখবো যে add ফাংশনের কাজটা কি। তখন দেখবো add ফাংশনের কাজ হচ্ছে যে আমরা যে দুটো মান দিব সেই দুটো মান রিটার্ন করা, তার মানে এই কাজটা হয়ে গেছে। এইভাবে আমরা আসলে দেখি। সো সেই ক্ষেত্রে কি করতে হয়, আগে মেইন ফাংশন দিতে হবে, তারপর অন্যান্য ফাংশনগুলো নিচে আমরা ডিফাইন করে দিই, অর্থাৎ নিচে আমরা সেগুলো লিখি। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে এই ফাংশনগুলো যে আছে মেইন ফাংশনের পরে আছে কোথাও না কোথাও লেখা আছে, সেগুলো আমরা আগে ডিফাইন করে দিতে হয়, এবং এই ব্যাপারটাকে বলা হয় ফাংশন প্রোটেক্ট। অর্থাৎ আমি প্রথমে বলে দিব যে এই ফাংশনগুলো আমি পরে ডিফাইন করেছি, তো আপনি কোনো সমস্যা নেই, কখনো খুঁজতে গেলে পাওয়া যাবে। এই কাজটাকে বলা হয় ফাংশন প্রোটেক্ট। আসলে ফাংশন প্রোটেক্টটা কেন দরকার এটাই হচ্ছে জানাটাই সব থেকে কঠিন ব্যাপার। এছাড়া ফাংশন প্রোটেক্ট ডিফাইন করা সোজা। কি করতে হয়, কোনো কিছু করতে হয় না, আমরা যে এই ফাংশনের প্রথম যে লাইনটা লিখেছি পুরোপুরি লাইনটা আমরা কপি করবো, জাস্ট কপি করে পেস্ট করে দেবো, শেষে একটা সেমিকোলন। আবার এই লাইনটা পুরোপুরিটাই কপি করে পেস্ট করে দিই সেমিকোলন। এই কাজটা করলেই এর মানে হচ্ছে এরপর যদি আমরা এখানে কন্ট্রোল এক্স দিলাম, দিলাম, এবার দেখি আমরা এখানে fs ফাংশনটাকে আসলে কল করব। এখানে আমরা কল করব fs 5,c। তাহলে কি হবে, f ফাংশন add ফাংশন সবগুলো ফাংশনই কল হবে। যখন আমাদের এই মেইন ফাংশনটা আসবে কল হবে, তখন কি হবে, প্রথমে প্রিন্ট করবে, প্রিন্ট করার কাজটা কি হবে, এই ফাংশনে কল করবে s5,6 করার আগে সে দেখবে যে উপরে এটা ডিফাইন করে দেওয়া আছে কিনা, দেখবে যে হ্যাঁ এখানে বলে দেওয়া আছে যে এই ফাংশনটা
প্রোগ্রামের কোথাও না কোথাও আছে। তো সেহেতু সেরকম খুঁজবে যে আসলে কোথায় আছে। যদি আমি ফাংশনটা আগে দিয়ে দিতাম তাহলে আগেই পেয়ে যেত, যেহেতু আগে দেয়নি সেহেতু সে এখানে চেক করলো যে আসলে এই ফাংশনটা আছে কিনা। যেহেতু ফাংশনটা আছে সেহেতু সে কি করবে, এফ ফাংশনে চলে আসবে। এস ফাংশন আসার পর কি হবে, প্যারামিটার দুটো 5,6 5,6 এদের কি করবে, অ্যাড করবে। আবার দেখা হবে যে এই অ্যাড ফাংশনটা উপরে আছে কিনা, দেখবে যে 999 এখানে আছে, তার মানে প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে। প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করার মানেটা হচ্ছে যে এই প্রোডাক্ট প্রোগ্রামে আমি কোথাও না কোথাও এই ফাংশনটাকে আমি ডিফাইন করে দিয়েছি। সে খুঁজবে এখন এই ফাংশনটা কোথায় রয়েছে, এই ফাংশন রয়েছে এখানে। এর কাজ হচ্ছে যে দুটো ভ্যালু দিব সে দুটো ভ্যালু যোগফল প্রিন্ট করে দেওয়া। সে যোগফল প্রিন্ট করে দেওয়া না, যোগফল রিটার্ন করা। যোগফল রিটার্ন করবে, কি করবে, এলিফ্যান্ট এখানে রিটার্ন করবে। সো তারপর চেক করবে যে এলিফ্যান্টটা ধনাত্মক ঋণাত্মক, দেখবে যে ধনাত্মক, সেটি ইফ কন্ডিশনে যাবে না, ইফে আসে এলিফ্যান্ট মানটা রিটার্ন করবে। সো এই প্রোগ্রামের আউটপুটটা হবে এলিফ্যান্ট। আমি যদি রান করি তাহলে এই প্রোগ্রামের আউটপুট হচ্ছে এলিফ্যান্ট। এবং এফ দেওয়ার সুবিধা হচ্ছে আমরা যদি -5 -6 দেই তাও এটার মান এলিফ্যান্ট আসবে, মানে কোনো ঋণাত্মক মান আসবে না। এফ ফাংশনটা কল করার জন্য এটা হয়েছে। সো আশা করি ফাংশন প্রোটোটাইপ এবং রিটার্ন ভ্যালু সম্পর্কে আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন এবং ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন। কিভাবে ফাংশন প্রোটোটাইপটা ডিক্লেয়ার করতে হয় সেটা খুব সোজা, শুধু একটা সেমিকোলন দিতে হয়। আমরা এখানে ইন্টিজার a, b না দিলেও চলবে, আমরা শুধু ইন্টিজার দিলেও হবে, বাট ওই বিভাগগুলোতে না গেলাম, শুধু এতটুকু জানা রাখলাম যে কিভাবে ফাংশন প্রোটোটাইপটা ডিক্লেয়ার করতে হয়। সো ধন্যবাদ সবাইকে আমার সহায়তা করার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।